তো এতগুলো মাছ আমরা কোথা থেকে কিভাবে ধরলাম তোমরা দেখেছিলে বেশ কিছুদিন আগে আমাদের পুকুর সেজে সব মাছগুলোকে ধরে নেওয়া হয়েছিল। বেশ কয়েকটা মাছ অন্য একটা পুকুরে ছেড়ে রেখেছিলাম, তাই তেমন একটা পুকুরের মধ্যে আর মাছ ধরা হয় না। তো কি হয়েছে, আমাদের পুকুরে মাছ নেই বলে তোমাদেরকে আর মাছ ধরা দেখাবো না? এখন আমার একটা কাকা পুকুরে মাছ ধরতে এসছে দুপুরে বাড়িতে খাবে বলে। আর তোমরা কি জানো এই পুকুরের মধ্যে অনেক বড় বড় মাছ রয়েছে, ভেটকি, গলদা, আরো অনেক রকমের মাছ। এই বর্ষার সময় চারিদিকে পুকুর ঘাট সব জলে থই থই করছে। এই বর্ষায় এত জলে মাছ ধরা খুব একটা কষ্টের ব্যাপার। পুকুরের মধ্যে অনেক মাছ থাকলেও জল ভর্তির জন্য মাছগুলোকে একদমই ধরা যায় না। জাল ফেললে জাল ডুবে যাওয়ার আগে মাছগুলো জালের তলা দিয়ে সব পালিয়ে যায়। সকালে আমাদের এখানে সূর্যের তেজটা দেখো, প্রতিদিন একবার করে বৃষ্টি হলেও গরম একদমই কমছে না। যতক্ষণ বৃষ্টি হচ্ছে ঠিক ততক্ষণই ঠান্ডা লাগছে, আবার বৃষ্টি হয়ে যাওয়ার পরে ভীষণই গরম পড়ছে। কাকা পুকুরের মধ্যে একটা পালা দিয়ে রেখেছে, ওই পালার মধ্যে কাকা এখন জাল ফেলেছে। চারিদিকে মাছ ধরে আস্তে আস্তে মাছগুলো চালাকে সব মাছগুলো এই পালার মধ্যে ঢুকে যায়। কাকা জাল তোলার সাথে সাথে অনেকগুলোই মাছ পড়েছিল, কিন্তু সব মাছগুলো ছোট ছোট আর অনেক কাতলা মাছ ছিল। তাই এখান থেকে একটা বড় পোনা মাছ পড়েছিল, ওই পোনা মাছটা আর সাথে একটা জাপানি পুঁটি মাছ নিয়েছিল বাড়িতে খাওয়ার। এখন আমাদের মাছ ধরা হয়ে গেছে। আর এরকম সুন্দরবনে মাছ ধরা ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বা